আমার বাবা 4 বিঘা জমি আছে, 2টা সুইমিং পুল আছে, আর একটা এত বড় হেলিকপ্টার আছে। মাঝে মাঝে ইচ্ছে হলে ওটা আমিই চালাই। বলছি আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? আরে আমরা মেয়ে দেখতে আসিনি, আমরা আবাস যোজনা থেকে সার্ভে করতে এসেছি। আপনার বাড়িতে 6 চাকা গাড়ি আছে, এই গাড়িতে কত ইনকাম আপনি জানেন? পল্টু, এই নামটা কাটো। জীবনে বেড়ে চলেছে যন্ত্রণা, আবার আমাকে সার্ভে করতে পাঠিয়েছে আবাস যোজনা। কিন্তু আমি তো চলে এসেছি, পল্টু কোথায় গেল? এখনো আসছে না। ও আজকে আসু একবার। ম্যাম আমি চলে এসেছি। এই তো চলে এসেছে দুর্ভিক্ষের ক্যালেন্ডার। এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না। এই তোমাকে আর কাটতে হবে না, এর পরের বার থেকে আমি তোমার চাকরি খেয়ে নেবো। ম্যাডাম আপনি কি ঘর থেকে ভাত মুড়ি খেয়ে আসেননি? আমার চাকরিটাই খেতে হবে। তোমাকে আর বকবক করতে হবে না, চলো তাড়াতাড়ি সার্ভে করতে যেতে হবে। ঠিক আছে ম্যাডাম চলুন। চলো। যে কোনো মুহূর্তে পাত্রপক্ষ লোক চলে আসতে পারে। এই মেয়েটাকে সকাল থেকে রেডি হতে বলছি, এখনো আসছে না। এক্ষুনি পাত্রপক্ষের লোক চলে এলে কি যে হবে কে জানে। এই এটাই মনে কালী মণ্ডলের বাড়ি, চলো তাড়াতাড়ি সার্ভে করতে হবে। আপনি কি কালী মণ্ডল? না। তাহলে আপনি কে? আমি কালী মণ্ডল। আরে আগে বললেই তো হতো। বলছি এটা কি কালু মণ্ডলের বাড়ি? না। তাহলে এটা কার বাড়ি? এটাই তো কালী মণ্ডলের বাড়ি, আর আমি কালী মণ্ডল। আরে আগে বলতে পারোনি, এত দেরি করে বলছো? আরে তোমরা পাত্রপক্ষের লোক, তাই জন্য তো একটু মজা করছি। ঠিক আছে বসুন বসুন। ওই রে মা, আয় আয়। এই পল্টু, এই বাবা ভাবছে আমরা নাকি পাত্রপক্ষের লোক। হ্যাঁ ম্যাডাম, এদের ঘরে মনে হয় একটা মেয়ে আছে। হ্যাঁ, এদের বাড়িটা ভালো করে সার্ভে করতে হবে, বুঝতে দেওয়া যাবে না যে আমরা আবাস যোজনার লোক। হ্যাঁ বাবা বলো। আই পাত্রপক্ষের লোক চলে এসছে, বস বস। এই চলে এসছে। বলছি আপনাদের জমি জায়গা কিরকম আছে? আমার বাবা 4 বিঘা জমি আছে, 2টা সুইমিং পুল আছে, আর একটা এত বড় হেলিকপ্টার আছে। মাঝে মাঝে ইচ্ছে হলে ওটা আমিই চালাই। এগুলো খাতায় নোট করো। বলছি আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? আরে আমরা মেয়ে দেখতে আসিনি, আমরা আবাস যোজনা থেকে সার্ভে করতে এসেছি। এই খাতা খুলে নামটা কাট, এর গাড়ি বাড়ি সব আছে, কি ঘর দেওয়া যাবে না। আরে স্যার ম্যাডাম আমার নাম কাটবেন না। এটা আমাদের বাড়ি নয়, আমি তো সব বাড়িয়ে বাড়িয়ে বলেছি। চলুন আপনাদেরকে আমাদের বাড়ি দেখাচ্ছি। হ্যাঁ আসুন। ঠিক আছে চলুন। হ্যাঁ আসুন। চলো। স্যার ম্যাডাম আসুন। বলছি ম্যাডাম এইবার আমরা বাড়ি পাবো তো? না না, আপনারা বাড়ি পাবেন না। এই কেন বাড়ি পাবো না? আপনার বাড়ির সাথে আপনার ড্রেসই তো ম্যাচ করেনি। ও আমাদের ড্রেস ম্যাচ করছে না। ম্যাডাম ওই দেখুন কি। ম্যাডাম এবার তো আমাদের ড্রেস ম্যাচিং করছে, এবার তো দেওয়া যাবে। হ্যাঁ দেওয়া যাবে তোমাদেরকে। আরে তাহলে ম্যাডাম দেরি করছেন কেন? আমাদের ছবি তুলুন, উপর মহলে পাঠান, ঘর আমাদের চাই। হ্যাঁ দাঁড়াও না, করছি তো। ঠিক আছে হ্যাঁ। হয়ে যাবে। ঠিক আছে এবারে আমাদের ঘর বাড়ি পাঠাবেন। হ্যাঁ পাঠিয়ে দেবো। ঠিক আছে চলো। এই প্ল্যানটা হেভি ছিল বল। বাবা এই করে করে আমরা 2টো বাড়ি নিয়ে নিয়েছি, এটা থেকে 3টা বাড়ি হয়ে যাবে। এবার আমাদের 3টা পাকার বাড়ি থাকবে। চল তো চল ভেতরে চল। ম্যাডাম ফ্যামিলিটা কি সাংঘাতিক। হ্যাঁ এই গ্রামের লোকেরা প্রচুর চালাক, দেখে শুনে ঘর দিতে হবে। এ রাজু মাইতি ঘরে আছে? রাজু মাইতি ঘরে আছে? এই বাড়িতে মনে হয় কেউ নেই, চলো ঘর দিতে হবে না, একটা ঘরের টাকা আমরা দুজনে ভাগ করে নিব। আমার দাঁড়াবো, আমি ঘরে আছি, মোর ঘর আছে, ঘর দেবো, আমি খুব গরিব।
আছে? আমার জমি জায়গা বলতে আমার বাড়ির পিছনে 2 কাঠা জমি আছে, তাই আমি পাট চাষ করি, তাও আবার নষ্ট হয়ে গেছে। ম্যাডাম এই মনে হয় সত্যি সত্যিই গরিব। গরিবও যাই হোক, আমি ওকে ঘর দিব না। ম্যাডাম আমার তো কিছু নেই, ঘর পাবো তো আমি? তোমার এটাই ঘর, আর অন্য কোথাও থাকার জায়গা নেই? বুড়া মানুষ, এই গরুর সাথেই থাকি। ম্যাডাম ঘরটা পাবো তো? না না, আপনি ঘর পাবেন নি। ম্যাডাম কেন আমি ঘর পাবো? আমি তো গরিব, মোর তো কিছু নাই। দাঁড়াও আমি বলছি। ম্যাডাম আবার কোথায় চলে যাচ্ছি? আপনার বাড়িতে 6 চাকার গাড়ি আছে, এই গাড়িতে কত ইনকাম আপনি জানেন? পল্টু, এই নামটা কাটো। ম্যাডাম নামটা কাটবেন না, ওটা তো খেলনা গাড়ি। খেলনা গাড়ি হোক যাই হোক, এই গাড়ি থেকে কত টাকা ইনকাম আপনি জানেন? এই নিন ধরুন, চলো। আমার সব শেষ, প্রতিবারে মুখে এখন ঠকিতে পারলো, এবারে ঘরটা দেয়নি ওকে। আমি যে বুড়া মানুষ মধ্যে কেউ দেখেনি। শুনুন ম্যাডাম, ওই যে বাড়ির টাকাটা দুজনে ভাগ করে নিব। হ্যাঁ ঠিক আছে।